নির্বাচনের দিন যে গণভোটটা হবে, একটা ভোটাভুটির জন্য যে সময়টা লাগে, যদি ধরে নেই সাধারণ একটা ভোট দিতে গোপন বুথে যাবে, সে একটা সিল মারবে, ভাঁজ করবে, ব্যালটে ফেলবে, সব মিলে 30 সেকেন্ড থেকে মিনিট খানেকের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানে আবার যে প্রশ্ন দেওয়া হয়েছে গণভোটের জন্য, তার সঙ্গে আবার 4টা প্রস্তাব আছে, সেগুলো পড়ে দেখা, এই সবগুলো করতে কেমন সময় লাগবে? ধরা যাক যদি 60 থেকে 70% মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিতে আসে, সকাল 8টা থেকে শুরু হয়ে যদি বিকেল 4টা পর্যন্ত ভোট হয়, এই সময়ের মধ্যে এই সব কিছু কমপ্লিট করে ভোট, গণভোট দুটো কমপ্লিট করতে কি পারা যাবে? যদি পারা না যায়, তাহলে যারা নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিতে পারলেন না, তাদের পরিস্থিতি, পরিণতি কি হবে? এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ফার্স্ট কথা সেরকম পরিস্থিতি তৈরি হবে কিনা। আমি সাংবাদিক ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। উনি ব্যথিত হয়েছেন যে এখানে অর্ডিন্যান্স জারি করা হলো না কেন, সংবিধানের বাইরে যাওয়া হলো কেন। এখানে দেখবেন এই আদেশটা শুরুতে কিভাবে আদেশ জারি হলো তার বর্ণনা দিচ্ছেন। তারা বলছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করা হলো সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক। এটি তার ভ্যালিডিটি। এখান থেকে যদি কেউ সরতে চায়, গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে যদি কেউ সরতে চায় সংবিধানের কথা বলে, দ্যাট উইল বি ব্ল্যান্ডার, দ্যাট উইল বি রিয়েল ইনকনসিডারেশন। তাহলে কোনো কিছু মেলাতে পারবে না। এখনকার সরকারের ফাংশন, ঐকমত্য কমিশন, সংস্কার, বিচার, এভরিথিং উইল বি আন্ডার কোয়েশ্চেন। দিস ইজ দ্য অনলি সলিউশন, কনস্টিটিউশনাল সলিউশন। পৃথিবীর যে সমস্ত জায়গায় গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, অল জায়গায় রেফারেন্স পয়েন্ট ওয়াজ দি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল। This is the constituent power of the people for the first time recognized in our jurisdiction after the গণ অভ্যুত্থান। এটাই সিস্টেম। কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স সম্পর্কে ধারণা থাকলে যারা পড়েন, যারা পড়ান, যারা এর সঙ্গে যুক্ত আছেন, এটাই একমাত্র মেকানিজম। এখন কনস্টিটিউশন সংশোধনের চেষ্টা করা হচ্ছে, অর্ডিন্যান্স দিয়ে করা হবে। হাউ, ওয়্যার? এখনকার যে সিস্টেমটা আমরা ফলো করছি, এটা উইদিন দ্য কনস্টিটিউশন। হাউ? 106? নো। এই বিতর্ক এনাফ হয়েছে। একটা মাত্রই সলিউশন আছে এই বিতর্কের ক্রাক্স। যারা গণ অভ্যুত্থানকে সোর্স ধরবে তাদের জন্যই এই প্রসেস অ্যাপ্লিকেবল। যারা গণ অভ্যুত্থানের সোর্স থেকে সরে যাবে, তারা আর কোনো ডানে বামে উত্তরে দক্ষিণে কোনো রাস্তা খুঁজে পাবে না, শুধু কোয়েশ্চেন করবে, আনসার পাবে না। সো দিস ইজ এ ভেরি কম্পিটেন্ট ডকুমেন্ট। এবং আমি কনগ্রেচুলেশন জানাই এই সরকারকে, তারা যে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে আদেশের মধ্যে এইভাবে ধারণ করেছেন, এটা তারা একটা অত্যন্ত সাহসের কাজ করেছেন, ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ কাজ করেছেন। পিপলস পাওয়ারটাকে তারা হোল্ড করেছেন। দ্যাট ইজ, ইট শুড বি লাইক দিস। আর সেকেন্ড বলছেন যে বোথে গিয়ে 2টা জায়গায় 2টা ব্যালটে 4টা প্রশ্ন পড়ে আনসার দিতে টাইমে কোলাবে কিনা। আমরা দেখেছি আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট, যদি বলি অতীতে কিন্তু গণভোট 3টি হয়েছে, সেখানে 1টি করে প্রশ্ন ছিল। আমি বলছি আপনাকে, তাহলে আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হয়, এক ব্যক্তি একাধিক ভোট দেয়, চেয়ারম্যানের একটা দেয়, মেম্বারের একটা দেয়। উপজেলা পরিষদে যে ভোট হয়, চেয়ারম্যানের একটা দেয়, ভাইস চেয়ারম্যান একটা দেয়, মহিলা ভাইস চেয়ারম্যান আছে একটা, ওটাও দেয়। ফলে আবার যে 4টা প্রশ্ন এখানে আছে, এই 4টা প্রশ্ন আগে থেকে সার্কুলেট করা উচিত বলে আমি মনে করি। এভরি পাবলিক ডোমেনে, সরকারের পক্ষ থেকে না, ইলেকশন কমিশনের পক্ষ থেকে সব জায়গায় অ্যাওয়ারনেস বিল্ডিং এবং ক্যাম্পেইন বিল্ডিং সবকিছু করে সাফিসিয়েন্টলি ক্লিয়ার করা দরকার টু দি পাবলিক, সোশ্যাল মিডিয়া, এভরিওয়্যার, যেন প্রশ্নটা কি এটা নিয়ে যেন ইলেকশনের বুথের ভিতরে গিয়ে চিন্তা করতে না হয়। তার সামনে শুধু অপশন থাকবে, সে হ্যাঁ দিবে না, না দিবে। এবং এই ক্ষেত্রে টাইমের খুব বেশি এলোমেলো হবে বলে আমার কাছে মনে হয় না। আপনার কথা ধরে যেটা আপনি বলছেন যে কিভাবে এটাকে প্রচারণার মাধ্যমে জনগণকে জানানো যায়, তাহলে কি আপনি এটাকে সহজ করার কথাই বলছেন বা সম্ভাব্য করার কথাই বলছেন। তাহলে জামাত ইসলামী মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে একই দিনে এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, মেনে নিচ্ছে? না না, দিস ইজ রং। এটা আপনি ফেলাসাস আর্গুমেন্ট, যুক্তিবিদ্যায় বলে এটার নাম হলো ইনহারেন্টলি ভুল আর্গুমেন্ট। আমি এটার বলছি, আমি এটার বলছি, ইট ডাজন্ট মিন যে আই এম সাপোর্টিং একসাথে হইতে হবে, বাট আমি বলছি বাংলাদেশি ইনস্ট্যান্সেস আছে। শাহজালাল, আপনার কাছে আনসারটা শুনেন না, আদারওয়াইজ কোশ্চেনটা আনরিজলভ থেকে যাবে। প্লিজ। কোশ্চেনটা হলো, আমরা যে আলাদা বলি করার জন্য, আমরা আলাদা বলছি এই জন্য, জিয়াউর রহমান সাহেবের সরকার একবার বলেছিলেন এরকম
কমন সেট জিয়া রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে আপনি একমত কিনা? তখন তো এই প্রশ্ন আসে নাই যে প্রতিটার জন্য হানা দিতে হবে। কতগুলো নীতি পদ্ধতি ছিল তখন। এরশাদ সাহেব সিমিলার একটা করেছিলেন, বেগম জিয়া 1991 একটা করেছিলেন, প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টের ফর্মে আসার জন্য। গণভোট এরকম সেটিং সিস্টেমই হয়, তার্কিতে হয়েছে এরকম সেটিং সিস্টেমে। 58টা ইস্যু হানাদের নির্বাচিত হয়েছিল। সুতরাং এই আর্গুমেন্ট যারা করছেন, দিস ইজ অলসো এ রং আর্গুমেন্ট।